মানে বিয়ের আগে কিভাবে রূপচর্চা করব সেটা একটু শেয়ার করো, বা তুমি কিভাবে কি করছো। দেখো, রূপচর্চা বলতে এই টাইমে আমি আদার্স কিছু নতুন করে কোনো প্রোডাক্ট ইউজ করছি না, যেগুলো আমি ইউজ করতাম সেগুলোই ইউজ করছি। মানে সেটা হেয়ারের জন্য হোক বা আমার ফেসের জন্য হোক। আর বাইরে থেকে পার্লারে গিয়ে কোনো রকম ট্রিটমেন্ট এখনো অবধি আমি শুরু করিনি, করলে অবশ্যই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা জানো আমি কিন্তু বেশিরভাগ হোম রেমেডি মানে ঘরে তৈরি প্রোডাক্টগুলি বেশি পছন্দ করি, যেগুলো আমি আমার ফেসের জন্য আমার হেয়ারের জন্য ইউজ করছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। মানে ডেলি কিন্তু তোমাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ আপলোড করছি, তোমরা কিন্তু দেখছো না, একটু বেশি বেশি করে দেখো। তো যাই হোক, আজকেও কিন্তু সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি। আর সত্যি কথা বলতে বিশ্বাস করো, মানে আমার বিয়ে বলে এত টেনশন হচ্ছে, টেনশনের জন্য না ভালো করে আমি ব্লগ শুট করতে পারছি না। তো মানে এর থেকে সলিউশনের কি উপায় আছে তোমরা একটু কমেন্টে জানিয়ে যাও। মানে ছেলের বিয়ের ক্ষেত্রে হয়তো অন্য ছেলেদের ফিলিংস হয়, বাট মেয়ের বিয়ে হলে সত্যি একটা অন্যরকম ফিলিং। মানে মনে একরকম দুঃখ, একরকম আনন্দ, সবকিছুই কাজ করছে। আর তার পাশাপাশি বললামই যে সবকিছু এখন ওইভাবে খুলে শেয়ার করছে না, যেহেতু এখনো মোটামুটি 2 থেকে আড়াই মাস মতো টাইম আছে, সেই কারণে সবকিছু শেয়ার করছে না। তবে কেনাকাটি খুব তাড়াতাড়ি শুরু হবে, তখন তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমি কতটা টেনশনে আছি। আর কিসের টেনশন, কেন টেনশন আমি নিজেও বুঝতে পারছি না। হয়তো এই টেনশনটা সব মেয়েরই হয়। তো টেনশনের চোটে যে চোখ মুখ শুকিয়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, কি করবো বলো তো গাইস তোমরা। তো দেখো, তার পাশাপাশি কিন্তু একটু আধটু রূপচর্চাও করছি। তোমরা অনেকেই আমাকে এই কমেন্টটাও করছো, দিদি তোমার বিয়ের ডেটে আমার বিয়ে, বা তোমার যে টাইমে বিয়ে সেই টাইমে কিন্তু ওই তার আগে পরে আমাদের বিয়ে, এগুলো বলছো। তো কিভাবে কি স্কিন কেয়ার, হেয়ার কেয়ার কি করছি না করছি সেটাও তোমরা অনেকে জানতে চাইছো আমার কাছে, দিদি কিছু শেয়ার করো। মানে বিয়ের আগে কিভাবে রূপচর্চা করবো সেটা একটু শেয়ার করো, বা তুমি কিভাবে কি করছো। দেখো, রূপচর্চা বলতে এই টাইমে আমি আদার্স কিছু নতুন করে কোনো প্রোডাক্ট ইউজ করছি না, যেগুলো আমি ইউজ করতাম সেগুলোই ইউজ করছি। মানে সেটা হেয়ারের জন্য হোক বা আমার ফেসের জন্য হোক। আর বাইরে থেকে পার্লারে গিয়ে কোনো রকম ট্রিটমেন্ট এখনো অবধি আমি শুরু করিনি, করলে অবশ্যই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা জানো আমি কিন্তু বেশিরভাগ হোম রেমেডি মানে ঘরে তৈরি প্রোডাক্টগুলি বেশি পছন্দ করি, যেগুলো আমি আমার ফেসের জন্য আমার হেয়ারের জন্য ইউজ করছি। আর ন্যাচারাল ভাবে যদি চুল পড়া কমাতে হয় তাহলে ন্যাচারাল কিছু ট্রাই করতে হবে। যেমন এই যে নেচার শিওরে এই প্রোডাক্টটা ন্যাচারাল প্রোডাক্ট। তোমরা জানো এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম কালো জিরে অয়েল নিয়ে, যেটা কিন্তু আমাদের চুলের জন্য খুবই ভালো। তো এই মুহূর্তে এই চটজলদি সময় আমি কালো জিরে অয়েলটা তৈরি করতে পারছি না, অনেক ঝঞ্ঝাট। তার জন্য আমি নেচার শিওরের এই যে কালঞ্জি অয়েল, যেটা আমাদের কালো জিরে অয়েল বা ব্ল্যাক সিড অয়েল যেটা বলে, সেটা কিন্তু আমি অর্ডার করেছিলাম। এই কালো জিরে তেলটা আমি অর্ডার করেছিলাম এবং এটা আমি ইউজ করছি। আর এটা ইউজ করে আমার চুল পড়া অনেক কমেছে। আর কালো জিরে অয়েল কিন্তু আমাদের চুলের জন্য খুবই ভালো। এর আগেও তোমাদের বলেছি, আমি আবারও বলছি, নেচার শিওরের প্রত্যেকটা প্রোডাক্টই ভীষণই ভালো। আর তোমরা তো জানোই যে কালো জিরে আমাদের চুলের জন্য কত ভালো। আর সত্যি কথা বলতে এই তেলটা শুধুমাত্র কিন্তু আমাদের চুলের জন্য না, আমাদের কিন্তু এটা ফেসেও ইউজ করা যাবে। এই দেখো সুন্দর প্যাকেজিং এ কিন্তু এটা এসেছে। আর এই কালঞ্জি অয়েলটা তোমরা তোমাদের ফেসে ইউজ করতে পারবে, যাদের ডায়াবেটিস এর প্রবলেম রয়েছে বা যাদের কনস্টিপেশনের প্রবলেম রয়েছে তারা কিন্তু এটা খেতেও পারবে। তোমরা ভাবছো তো যে কালঞ্জি অয়েল আবার খায়? হ্যাঁ, এই কালো জিরার তেল কিন্তু খাওয়াও যায়। কিভাবে খাবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি, কিভাবে হেয়ারে ইউজ করবে সেটাও বলে দেবো, কিভাবে ফেসে ইউজ করবে সেটাও বলে দেবো। যাদের একনে, পিম্পল বা অন্যান্য স্কিন প্রবলেম রয়েছে তাদের জন্য কিন্তু এই কালো জিরা অয়েল ভীষণই ভালো। এটা হলো নেচার শিওরের কালঞ্জি অয়েল, যেটাকে বলা হয় কালো জিরা অয়েল বা ব্ল্যাক সিড অয়েল। সবারই রান্নাঘরে মোটামুটি কম বেশি থাকে, দেখতেই পাচ্ছ এরকম টাইপের দেখতে। এর মধ্যে কিন্তু অরিজিনাল কালো জিরা আছে, সেই কারণে কালারটা এরকম ডিপ ব্ল্যাক হয়েছে। এটা চুল এবং স্কিন উভয়ই আমরা ইউজ করতে পারবো, বলা যায় অল ইন ওয়ান সলিউশন। এটা 100% কোল্ড প্রেসড কালঞ্জি অয়েল, যেটা আমাদের স্ক্যাল্পের জন্য, চুলের জন্য খুবই ভালো। এটা 110 ml এর একটা বোতল আছে, যেটার এমআরপি প্রচন্ডই অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যেই যাচ্ছে। তো এটা তোমাদের ভালো করে স্ক্যাল্পে মাসাজ করে নিতে হবে, ফিঙ্গার টিপে নিয়ে দারুণ উপকার পাবে চুল পড়ার জন্য। এবং যাদের হেডেকের প্রবলেম রয়েছে, রাতে ঘুম হয় না, যেমন আমি প্রচন্ড টেনশনে আছি এই মুহূর্তে, সেই কারণে এই ধরনের একটা অয়েল আমার জন্য তো খুবই উপকার এসেছে। তোমরাও ট্রাই করে দেখতে পারো যারা এরকম খুব টেনশন করো বা তোমাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে বা যে কোনো হেয়ারের প্রবলেম রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এটা জাস্ট ইউজ করবে, ভালো করে মাসাজ করে নেবে অ্যান্ড দেন পরের দিন ভালো করে শ্যাম্পু করে নেবে। জাস্ট দারুণ রেজাল্ট তোমরা পাবে। সপ্তাহে 2-3 দিন ট্রাই করলেই হবে। আর যাদের মুখে পিম্পল বা ডার্ক সার্কেল বা অন্যান্য ফেসের প্রবলেম রয়েছে, পিগমেন্টেশন বা সানট্যান পড়ে গেছে, তার জন্য কিন্তু তোমরা এটাকে এরকম ফিঙ্গার টিপে নিয়ে ফেসে নিয়ে ভালো করে মাসাজ করবে, এরকম সার্কুলার মোশনে ইউজ করবে। এটা কিন্তু আমাদের ফেসের ব্লাড সার্কুলেশনকে বাড়াবে, একনে, পিম্পল সবকিছু কিন্তু দূর করে দেবে, দারুণ একটা রেজাল্ট পাবে। তো এখন তো শীতকাল, রাত্রিবেলা ঘুমানোর আগে অ্যাজ এ ময়শ্চারাইজারও তোমরা এটা ইউজ করতে পারো, দারুণ কাজে আসবে।
আমার তো খুব ভালো কাজে আসছে, তাই তোমাদের শেয়ার করলাম। আর তোমরা কি জানো, এটা তোমরা খেতেও পারবে। যাদের কনস্টিপেশন রয়েছে, ডায়াবেটিস রয়েছে, অন্যান্য প্রবলেমের জন্য তোমরা হালকা উষ্ণ গরম জলে জাস্ট 1 থেকে 2 ফোঁটা এটা দিয়ে দেবে। এটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে অনেক ভালো রাখে। তো তোমরা কিন্তু এর জন্য এইভাবে ট্রাই করতে পারো। যাদের হাড়ের প্রবলেম রয়েছে, যাদের হাড়ে ব্যথা রয়েছে, তারাও কিন্তু এটা ট্রাই করতে পারো। তো তোমাদেরও যদি এরকম সামনে বিয়ে হয় আমার মতো, বা দেখো শীতকাল এসে গেছে, বিভিন্ন রকম স্কিন প্রবলেম, হেয়ার প্রবলেম তো শুরু হয়ে গেছে, তার জন্য অবশ্যই তোমরা এই কালঞ্জি অয়েলটা একবার ট্রাই করে দেখো। নেচার শিওরের প্রত্যেকটা প্রোডাক্টই ভীষণই ভালো আর একদম অ্যাফোর্ডেবল বাজেটে তোমরা অ্যামাজন, ফ্লিপকার্টে এবং পেয়ে যাবে, সবকিছু ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো অবশ্যই চেক আউট করে নিও। আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে আর সেরকম কোনো ব্লগ তোমাদের জন্য দিতে পারলাম না, তো নেক্সট ডে অবশ্যই তোমাদের জন্য ব্লগ আসবে। পাশে থেকো, সাথে থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো বাই।